আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচার সম্পন্ন। ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে আগামীকাল নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যে ভারত তার কূটনৈতিক মিশনের মাধ্যমে সেদেশে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষা সুনিশ্চিত করতে অবিরাম যোগাযোগ রেখে চলেছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে 11 কোটিরও বেশি সুবিধাভোগী কৃষককে এখনো পর্যন্ত 3.24 লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে। দিল্লিতে অনুষ্ঠিত বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল 14-0 গোলে বিহারকে পরাজিত করেছে। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচার আজ বিকেল 4টায় শেষ হয়েছে। আগামী 8ই আগস্ট বৃহস্পতিবার সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ত্রিস্তর পঞ্চায়েতে মোট 6,909টি আসনের মধ্যে ভোট হবে 2,103টি আসনে। বাকি 4,806টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে আগামীকাল কড়া নিরাপত্তায় নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। নির্বাচনের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীকে আজ 8 জেলায় পাঠানো হয়েছে। নিরাপত্তা কর্মীরা প্রত্যেক জেলা পুলিশ সুপারদের কাছে রিপোর্ট করবেন। প্রত্যেক ভোট কেন্দ্রে 3 জন করে নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হবে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ঊনকোটি জেলাতেও ভোটকর্মীদের ভোট সামগ্রী নিরীক্ষণ পর্ব আজ অনুষ্ঠিত হয়। জেলার গৌরনগর ব্লকের ভোটকর্মীদের নিরীক্ষণ পর্ব অনুষ্ঠিত হয় স্থানীয় কাউলিকুড়া স্থিত বিএম স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। আগামীকাল ভোট গ্রহণের লক্ষ্যে ভোটকর্মী দলগুলি নিজ নিজ পোলিং বুথের উদ্দেশ্যে যাত্রা করবেন। রিটার্নিং অফিসার তথা গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর জেলায় মোট 347টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে 8টি কেন্দ্র অতি স্পর্শকাতর, 90টি স্পর্শকাতর এবং 249টি সাধারণ। জেলায় মোট 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 1,500 টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে। তাছাড়া জেলার পুলিশ কর্মীরাও ভোটের কাজে নিয়োজিত থাকবেন। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আজ চণ্ডীপুর ব্লক কার্যালয়ে গণনা কর্মীদের প্রশিক্ষণ তথা মহড়া পর্ব অনুষ্ঠিত হয়। মোট 60 জন গণনা কর্মী আজকের প্রশিক্ষণে অংশ নেন। রিটার্নিং অফিসার তথা চণ্ডীপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার জানান, প্রশিক্ষণ কর্মসূচিতে গণনা কর্মীদের গণনার বিষয়ে ও রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা সম্পর্কে অবহিত করা হয়। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে ভারত তার কূটনৈতিক মিশনের মাধ্যমে সেদেশে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষা সুনিশ্চিত করতে অবিরাম যোগাযোগ রেখে চলেছে। আজ সংসদে পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর একথা জানিয়েছেন। এদিকে আজ নয়াদিল্লিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ সরকার পক্ষের একাধিক প্রতিনিধি। উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি সহ বিরোধী দলের সাংসদরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে মাটির নিচ দিয়ে কেবল লাইন সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে রাজধানী আগরতলায় এই উদ্যোগ বাস্তবায়িত হবে। আজ আগরতলার 79 টিলা স্থিত বিদ্যুৎ দপ্তরের স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার পরিদর্শনের সময় তিনি একথা বলেন। তিনি সেখানে রাজ্যে বিদ্যুৎ সরবরাহের সামগ্রিক যোগান ও সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে বিশদভাবে অবহিত হন এবং তা সরেজমিনে খতিয়ে দেখেন। স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বলেন, এই সেন্টারটি প্রতিনিয়ত রাজ্যের বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বিতরণকারী সংস্থার উপর নজরদারির মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করছে। সাইবার সুরক্ষা নিয়মাবলী পূরণ করায় কেন্দ্রীয় সরকার রাজ্যের স্টেট লোড ডিসপ্যাচ সেন্টারকে আইএসও সার্টিফিকেট প্রদান করেছে, যা রাজ্যের জন্য উল্লেখযোগ্য বিষয়। তিনি আরো বলেন, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের একমাত্র রাজ্য যেখানে প্রতিবেশী দেশ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে সরকার নিরন্তর প্রয়াস অব্যাহত রেখেছে। মুখ্যমন্ত্রী স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার পরিদর্শনের সময় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যে গুণগত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুনিশ্চিত করার জন্য রাজ্যের বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বিতরণকারী সংস্থার মধ্যে সমন্বয়কারী সংস্থা হিসেবে স্টেট লোড ডিসপ্যাচ সেন্টারটি কাজ করছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, পুর নিগম এলাকায় আগামী 13 থেকে 15 আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি সফল করার জন্য মেয়র শ্রী মজুমদার আজ পুর নিগম কার্যালয়ে কর্পোরেটরদের নিয়ে বৈঠক করেন। তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে পুর নিগমের প্রত্যেকটি ওয়ার্ডে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে 10 দিনব্যাপী কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। আজ প্রথম দিনে আজাদী বাল বিবাহ সে এই স্লোগানকে সামনে রেখে শিশুদের বাল্য বিবাহের বিরুদ্ধে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড মনোরঞ্জন দাস, অধ্যাপিকা ড প্রস্মিতা সরকার,
কলেজ শিক্ষক সংসদের সম্পাদক অধ্যাপক বিমলা কিশোর আচার্য প্রমুখ। খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। রাজ্যে কোনোভাবেই যাতে অনুপ্রবেশ না ঘটে সেদিকে দৃষ্টি রাখা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ রাখা হচ্ছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আরো জানান, সবার সাথে সমন্বয় রক্ষা করে কাজ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আসাম রাইফেলস, বিএসএফ, সিআরপিএফ ও রাজ্য পুলিশের মহানির্দেশকদের সঙ্গে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, গতকাল বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও এদিকে নজর রেখেছি। দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি। এখানে এর মধ্যে হয়তো খবর পেয়েছেন, আমাদের চিফ সেক্রেটারি, ডিজিপি এবং আসাম রাইফেলস, বিএসএফ অন্যান্য যারা আছেন সবার সাথে ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি। দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে। তো এগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে আগরতলা আইসিপি দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। আইসিপির ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস নন্দী জানিয়েছেন, পণ্যবাহী 3টি লরি আজ বাংলাদেশ থেকে আগরতলা এসে পৌঁছেছে। তবে আগরতলা আইসিপি থেকে কোনো পণ্যবাহী লরি আজ বাংলাদেশে যায়নি। তবে আগরতলা আইসিপি দিয়ে যাত্রী চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা আসছেন এবং ভারতে সফররত বাংলাদেশী নাগরিকরাও যথারীতি দেশে ফিরে যাচ্ছেন। শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে আজ সকালে 6টি পণ্যবাহী লরি বাংলাদেশে পণ্য সামগ্রী সরবরাহ করে দুপুরের মধ্যে রাজ্যে ফিরে আসে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে 11 কোটিরও বেশি সুবিধাভোগী কৃষককে এখনো পর্যন্ত 3.24 লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর আজ লোকসভায় এক লিখিত উত্তরে জানান, এ পর্যন্ত 17টি কিস্তি সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে সুবিধাভোগীদের দিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের প্রতি বছর 6,000 টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়। ফিজিতে সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ফিজির রাষ্ট্রপতি উইলিয়াম কাটোনিভার ফিজির সর্বোচ্চ সম্মান কম্পেনিয়ন অব দ্য অর্ডার অব ফিজিতে ভূষিত করেছেন। ফিজিয়ান পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু দুদেশের মধ্যে 75 বছরের কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন। বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী রাজদীপ রায় আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন সহ আরো অনেক উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে ত্রিপুরায় জনগণের জীবনযাত্রার ব্যাপক উন্নতি হয়েছে। রাজ্যে বিজেপি সংগঠনকে আগামী দিনে আরো শক্তিশালী করার বিষয়ে পরিকল্পনা নিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বিস্তারিত বক্তব্য রাখেন। হস্ততাঁত ও হস্তকারুশিল্পে অসামান্য অবদানের কৃতিত্ব হিসেবে 2023 সালের জাতীয় হস্ততাঁত সম্মানে ভূষিত হয়েছেন কমলপুর মহকুমার বিশিষ্ট তাঁত শিল্পী নির্মলা সিনহা। আগামী 8 আগস্ট দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে তার হাতেই পুরস্কার তুলে দেওয়া হবে। 40% দিব্যাঙ্গ নির্মলা সিনহা তার অদম্য ইচ্ছে শক্তির জোরে নিজেকে তাঁত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ছোটবেলায় মা জয়ন্তী সিনহার হাতে ধরেই তিনি তাঁতের কাজ শিখতে শুরু করেন। চিরাচরিত তাঁত বুনতে খুব পছন্দ করেন তিনি। গামছা, পাঁচরা, বিছানার চাদর, ইনাফি বা ওড়না ইত্যাদি তৈরিতে তিনি বিশেষ পারদর্শিতা দেখান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব দুলাল দে জানিয়েছেন, পর্ষদ পরিচালিত এই বছরের বছর বাঁচাও পরীক্ষা আজ শেষ হয়েছে। বছর বাঁচাও পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2762 জন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 3815 জন। রাজ্যে মোট 27টি সেন্টারে পরীক্ষা হয়েছে। চলতি মাসেই বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে পর্ষদ সচিব জানিয়েছেন। পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আজ আগরতলায় বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আইটি ল্যাবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড পল্লব ঘোষাল, কর্পোরেটর শিক্ষা ব্যানার্জি, ভাস্বতী দেববর্মা প্রমুখ। খেলার খবর। দিল্লিতে অনুষ্ঠিত বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল 14-0 গোলে বিহারকে পরাজিত করেছে। আজ দিল্লির ওয়েলিংটন তেজস গ্রাউন্ডে এই খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে শ্রেয়া দেব একাই 9টি গোল করেন। বিনতা সিনহা হ্যাট্রিক করেন। তাছাড়া কেয়া দেববর্মা এবং সায়রী দেববর্মা একটি করে গোল করে। আগামীকাল উত্তরাখণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ত্রিপুরা স্পোর্টস স্কুল। খুমুলুং স্টেডিয়ামে আয়োজিত বীর বিক্রম স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে কিল্লা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। আজ আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিল্লা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন 4-1 গোলে বিনাপানি দলকে পরাজিত করেছে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সর্বপ্রচার সম্পন্ন। ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে আগামীকাল নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যে
ভারত তার কূটনৈতিক মিশনের মাধ্যমে সেদেশে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষা সুনিশ্চিত করতে অবিরাম যোগাযোগ রেখে চলেছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে 11 কোটিরও বেশি সুবিধাভোগী কৃষককে এখনো পর্যন্ত 3.24 লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে। দিল্লিতে অনুষ্ঠিত বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল 14-0 গোলে বিহারকে পরাজিত করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো।